হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলে এলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ ভিডিওটা স্লিপ করো না, পুরোটাই দেখার চেষ্টা করো। এই দেখো, এখন আমি বাবার বাড়িতে আছি আর বাবা মাছ পাঠিয়ে দিয়েছে। এখানে দেখো পোনা মাছ, বড় পোনা মাছ পাঠিয়েছে। আর ওই যে বাটিতে আছে চিংড়ি মাছ। তো মাছটা কেটে পাঠিয়েছিল। মানে মাছটা বাজার থেকে বাবা যখনই মাছ পাঠায় তো কেটে পাঠায়। চিংড়ি মাছটা আমি কেটেছি। তো দেখো এখানে, আর বাবা মাংস পাঠিয়েছিল, আর আমি পটলের তরকারি করেছি, আমি সেধারে করছি। আর এই পাশে আমার বরবাবু রান্না করছে। মানে বাবার বাড়িতে চিকেনটা যখন যাই করি, আমার বর থাকলে বরকেই বলি বসিয়ে দিতে। আর আমি ওদিকে বাবাও পটল খেতে খুব ভালোবাসে। আমি বাবার বাড়িতে গিয়ে ফার্স্ট বাবাকে পটলের তরকারি বানিয়ে খাইয়েছিলাম। তো সেই থেকেই বাবা পটলের তরকারিটা প্রায় খায়। আর এই দেখো আমার মাকে তো সবাই চেনো, ওইদিকে বসেছে। দেখো মামা দিদা আমার সঙ্গে তো গিয়েছিল, ওই তো আস্তে আস্তে সবজি কাটছে। এত কিছু জোগাড় তো মামা দিদাই সব কাটে প্রায়। আর মামা দিদা আমি সবাই মিলে কাটাকুটি করেছিলাম। তো ওইদিকে আমার বর করছে, মানে চিকেন রান্না করছে। আর ওইদিকে আমি পটলের তরকারিটা হয়ে গেছে আমার। এই দেখো, আর বাবার বাড়িতে চিকেন হলে মানে আজকে তোমার এটা হচ্ছে মাটন এনেছিল বাবা, আর আমি তো খাই না। আর আমার জন্য দেখো এখানে আছে মুরগি। আমি খাই না, আমার ভাই খায় না, আমরা মানে আমাদের এই দুজনেই খাই না, আমার দুজনের জন্য এই দেখো এগুলো। আর বিকালে মানে যেদিন এটা করেছিলাম ওটা ওই দিন বিকালে মাসিও এসেছিলো, ছোটো মাসি আমার। সেই জন্য বেশি করে রান্না করা হয়েছিল। তারপর আমি রান্না করতে করতে স্নান করে নিয়েছিলাম এইদিকে তরকারি বসিয়ে। দেখো, স্নান করে এসে আবার বসে পড়েছি রান্না করতে। দেখো আমার বাবার বাড়িতে দেখেছো কীরকম দুটো মুখ উনান? আমাদের বাড়িতে নেই, মানে আমাদের বাড়িতে নেই, আর আমি করিও না। আমাদের মানে বিয়ের পর থেকেই দেখেছি আমাদের ওই একটা মুখ উনানে রান্না করি। আর এই দেখো বাবার বাড়িতে দুটো মুখ উনান, ওই মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মানে তুমি দেরি করে বসালেও, সব জোগাড় করে বসালেও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আমি বাবার বাড়িতে গেলে প্রায় খুবই কম রান্না করি, জোগাড় টোগাড় করে দিই, মা করে, আমি করি, মানে মিলেমিশেই হয় আর কি। মা তো বাড়িতে থাকে না, ওই আমাদের বাবার বাড়িতে ছাগল আছে, ছাগল নিয়ে মা মাঠে যায়, দিয়ে আসে। এদিকে বাবাও চলে আসে দোকান থেকে, টাইমে খাবে, আবার দোকানে যাবে, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে। সেই জন্য আমি থাকলে একটু করে ফেলি জোগাড় টোগাড়, মা এসে বসাই, না হলে আমি বসাই, মা এসে করে, এরকম করি। তো চলো, এই দেখো উনানে কষে গ্যাসে বসিয়ে দিয়েছে। মাটনটা তো জানো শক্ত হয়, ওটা তো করতেই হবে। ওইদিকে মা দেখো করছে। তো চলো, চলে এলাম বিকাল ভিডিও বানাতে। তো ভিডিও বানাতে মানে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে আমরা চলছি তখন তিনজন ভিডিও বানাতে। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, কেননা বেশি দূর না, মানে বাবার বাড়ি থেকে বেশি দূর না। দেখো কত কাশফুল হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো অনেক কাশফুল, মানে বলে বোঝাতে পারবো না, প্রচুর। এখানে কত লোক এসে ভিডিও বানিয়েছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বলে ভিডিওটা বানাতে পারছি। যদি ওটা হেঁটে হেঁটে না যেতাম তাহলে ভিডিও বানাতে পারতাম না। আর এইখানে কি বলতো, আমি তো ভিডিও বানাইনি এই বছর, যার জন্য ভাইকে বলছিলাম একটা দুটো ছবি তুলতে। ভিডিও বানাবো না, ভিডিও বানাতে আমরা স্কুলে যাব, আমাদের যে স্কুল আছে ওই স্কুলে যাব ভিডিও বানাতে। সেই জন্য ওইখানে জাস্ট দুটো ভাইকে বললাম একটা ছবি তুল, এখানে আর ভিডিও বানাবো না। আর ভাই তো বড় চালাক আছে, মানে আমার ছবি তুলতে গিয়ে চুপচাপ ভিডিও বানাচ্ছে আমাকে না বলেই। আমাকে পরে বললো ওই দেখো ভিডিও বানিয়েছি, এখানে কত কাশফুল দেখো। আমি ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, আর এইদিকে ইনারা আমার ভিডিও বানাচ্ছে, সেটা আমি তো বুঝতেই পারিনি। দেখো আমি ছবি তোলার জন্যই দাঁড়িয়ে আছি, কিন্তু এদিকে আমার ভিডিও বানাচ্ছে এরা। আর কাশফুলের এগুলো প্রচুর শক্ত, হাতে কাটা যাবে না, হাত কেটে যাবে। আমি চেষ্টা করছিলাম, না পেরে আবার দাঁতে কাটছি ফুলটা নেওয়ার জন্য।
তো বলতে বলতে হয়েও গেল ছবি তোলা। এই দেখো ভাই, দেখো মাথায় রুমাল বেঁধে নিয়েছে, চুলটা যাতে না ঝুঁয়ে যায় সেই জন্য। তোমরা অনেকেই কাশফুলের ভিডিও বানিয়েছো, আমি দেখেছি, কিন্তু আমার কপাল খারাপ বানাতে পারিনি। আর এই পুজোর পরে আর কি বানাবো কাশফুলের ভিডিও বলো, সেই জন্য আর বানানো হয়নি। এখানে কি দেখো তো, এই দেখো এগুলো কি গাছ বলো তো? যে বলতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো কি। এগুলো তো টাচ করলেই এই গাছগুলো ঝিমিয়ে যায়। এবার তোমরাই বলবে এটা কি গাছ। তো চলো, চলে এসেছি আমাদের স্কুলে। এই দেখো আমাদের স্কুল দেখা যাচ্ছে ওইদিকে। আর এদিকে সব মানে এখন তো, তখন আমরা যখন ভিডিও বানাতে আসি তখন প্রায় 2:30-3টা নাগাদ, তো তখন সব দোকানপাট বন্ধ। দিনের বেলা এসেছি তো, আর রাতের বেলার ভিডিওটা তো তোমাদেরকে দিয়েছি, দেখে নিয়েছো। আর এই দেখো দিনের বেলা ভিডিওটা দেখো কীরকম। এখানে রাতের বেলা ভিডিও বানানো যাবে না, আলোয় মানে মোবাইলে ভিডিওটা যে বানাবো পরিষ্কার হয় না, যার জন্য আমি ভাইকে বলেছিলাম যে আমি দিনের বেলা ওইখানে গিয়ে ভিডিও বানাবো। তো সেই জন্য দিনের বেলা চলে এলাম ভিডিও। মানে আমাদের স্কুলে যে প্যান্ডেলটা করেছে, এই দেখো আমাদের স্কুলটা দেখা যাচ্ছে। প্যান্ডেলটা যে করেছে, প্যান্ডেলটা পুরো কেল্লা করেছে। তো ওইখানে ভিডিও বানানো শেষ হয়ে গেছে। এই দেখো হেঁটে হেঁটে আসছি আমরা। আর আমরা আজকে ব্রিজের উপর ভিডিও বানাইনি, আজকে ব্রিজের উপর ভিডিও বানাতে ভালো লাগলো না, জাস্ট কুড়ে কয়েকটা বানিয়ে চলে এসেছি। তারপর এবার এইখানে দেখো, এটা হচ্ছে রাতের বেলা চলে এসেছিলাম আমি আর ভাই ভিডিও বানাতে। এটা না রাতে প্রায় 11টা নাগাদ, 11টা থেকে 11:30 নাগাদ এটা হচ্ছে ভিডিও বানাতে চলে এসেছিলাম আমরা এখানে। ভিডিও যত বানাচ্ছি শেষ হচ্ছে না। এই দেখো আমার মাকে বললাম ক্যামেরা ধরতে, কি বলি মাকে আর ধরতে পারে। আর আমার মেয়েও সেদিন আসেনি, ওর বাবার কাছে ছিল বাড়িতে। আর এইদিকে আমার মা ক্যামেরা ধরছিল, শেষে তো মা ধরতে পারছিল না খুব একটা, একজন দাদাভাই এসে ক্যামেরা ধরে দিয়েছিল। তো ভিডিওটা আর বেশি বড় না বন্ধুরা, তো পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই যে দেখছো দাদারা, এই যে দেখালো, এই দাদারা আমাদের ক্যামেরা ধরে দিয়েছিল। এই দেখো এই দাদাটাও ভিডিও বানায়, এই আমার বাবার বাড়ির পাশেই ওর বাড়ি। বলতে ওই দাদাটা এই ভিডিও মানে ক্যামেরা ধরিয়ে দিয়েছিল আমাদের, মা ধরতে পারছিল না। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, আবার পরে দেখা হচ্ছে।